পারফেক্ট নিউড লিপস্টিক শেড পেতে আমি একটা টেকনিক তোমাদের বলে দিচ্ছি। নিজের হাতটা নেবে, হাতের যে এই যে অনামিকাটা আছে, হ্যালো বন্ধুরা, আমি পম্পা, আমার পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো, আজকে আমি নিউড মেকআপ দেখাবো। নিউড মেকআপ মানে কি? নিউড মেকআপ মানে হলো মেকআপ তো করব, সব প্রোডাক্ট দিয়েই আমরা মেকআপ করব, অথচ মেকআপটা ন্যাচারাল এবং ভীষণ সাটল হবে। স্টার্টিংয়ে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার এটা তো করতেই হবে, সব মেকআপের ক্ষেত্রেই ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার এই জিনিসটা করতেই হয়। এবার প্রাইমারটা অ্যাপ্লাই করব। আমি ইনসাইটের 3-in-1 এই প্রাইমারটা অ্যাপ্লাই করছি। এটা সিলিকন বেস প্রাইমার, এটা সব স্কিনে অ্যাপ্লাই করতে পারো। প্রাইমারের ওপরে আমি এই সুইস বিউটির রিয়েল বেস যে এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। এটা একটা ইলুমিনেটিং প্রাইমার, এটা স্ট্রোব ক্রিমেরও কাজ করে, তো আমি এটাকে স্ট্রোব ক্রিম হিসাবেই কিন্তু ব্যবহার করছি। সব স্কিনের ক্ষেত্রেই কিন্তু এই প্রসেসটা করতে পারো। যাদের এক্সেসিভ অয়েলি, যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করবে। তোমরা শুধু সিলিকন বেস প্রাইমারটাই অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করো না। যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তাদের কথা বলছি। এই পিম্পল স্পট, আমার ফেসে যে স্পটগুলো আছে ছোট ছোট পিম্পলের স্পট, এই স্পটগুলোকে ঢাকার জন্য কনসিলার অ্যাপ্লাই করব। এখানে আমি ইনসাইটের প্রো কনসিল এই কনসিলার প্যালেটটার থেকে আমার স্কিন টোনের কাছাকাছি একটা কালার নেব। স্কিন টোনের কাছাকাছি একটা কালার নিয়ে, স্কিন টোন থেকে এক শেড ডার্ক নিলেও হবে, কাছাকাছি একটা কালার নিয়ে এভাবে পিম্পলের যত স্পট আছে বা ফেসে যদি ডার্ক সার্কেল থাকে, পিম্পল স্পট থাকে, সেই সব কিছুকে এইভাবে হাইড করা যায়। আমার স্কিন টোনের থেকে এক শেড ডার্ক আমি এই কালারটা অ্যাপ্লাই করছি। কনসিলার দিয়ে প্রথমে এইভাবে স্পটগুলোকে ঢেকে দিতে হয়। অনেকের চোখের ডার্ক সার্কেল থাকে, অনেকের মুখের চারপাশ দিয়ে একটা ব্ল্যাক প্যাচেস থাকে, অনেকে পিম্পল স্পট থাকে, বা হালকা ফুলকা ফ্রিকলস বা পিগমেন্টেশন স্পটও থাকতে পারে। সেই সব স্পটই কিন্তু এই স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে প্রথমে ঢেকে দিতে হবে। ফাউন্ডেশন আমি আজকে NYBEর 3-in-1 সিরাম ফাউন্ডেশন এটা অ্যাপ্লাই করব। এই ফাউন্ডেশনটা ভীষণ লাইট ওয়েট, ভীষণ ন্যাচারাল একটা ফিনিশ দেয়, খুব ন্যাচারাল একটা লুক দেয়। প্রথমে হাত দিয়ে হালকা করে স্প্রেড করে নেব। আগে হাত দিয়ে পুরো ফেসে আগে ভালো করে স্প্রেড করে নিতে হবে। ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। তো এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। আমি এই সেম প্যালেট থেকেই কনসিলার অ্যাপ্লাই করব। আমি আমার স্কিন টোন থেকে লাইট শেড নিয়ে কনসিলার অ্যাপ্লাই করছি। আমি হাত দিয়েই অ্যাপ্লাই করছি। এবার এই ব্লেন্ডার দিয়েই আমি এটাকে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার কনসিলারটাকে এবং পুরো বেসটাকে লক করব। আমি লুজ পাউডার নিয়েছি, লুজ পাউডার দিয়ে আমি পুরো বেসটাকে লক করে দেব এইভাবে।
অল্প অল্প করে পাউডার নিয়ে পুরো বেসটাকে এইভাবে চেপে চেপে লক করে দিতে হবে, তাহলে মেকআপটা সেট হয়ে যাবে। আমি বেসটা পুরো লক করে দিয়েছি, মেকআপটা পুরো সেট হয়ে গেছে। এবার আমি আইব্রোটা করে নেব। এখন আমি আই মেকআপটা স্টার্ট করব। স্কিন টোনের পাশাপাশি বা স্কিন টোনের কাছাকাছি যে কালারগুলো থাকে আমাদের, সেসব কালারগুলো দিয়েই কিন্তু নিউড মেকআপ হয়। যেরকম ধরো অনেকের ইয়েলোইশ স্কিন টোন থাকে, অনেকের পিঙ্কিশ টাইপের একটু স্কিন টোন হয়, আবার অনেকের লাইট ব্রাউন হয়, অনেকের ডার্ক ব্রাউন হয়, এরকম টাইপের স্কিন টোনগুলো হয়। তো স্কিন টোনের অ্যাকর্ডিং স্কিন টোনের কাছাকাছি কালারগুলো দিয়েই কিন্তু নিউড মেকআপটা করা হয়। ব্ল্যাক আর হোয়াইটের সঙ্গে মানানসই একটা আই মেকআপ করব। আমি একটা মোটা করে লাইন ড্র করেছি, এবার কিউটিপ দেব। কিউটিপ নিয়ে এটাকে ভালো করে স্মাচ করে দেব পুরো লিডে। এবার এই ডার্ক ব্রাউন কালারটা নেব, ওপরের লেয়ারটাতে আমি ওপরের লাইনটাতে আমি স্মাচ করে, যেখানে স্মাচটা করেছি ওপরের লাইনটা, সেখানে আমি এই ডার্ক ব্রাউন কালারটাকে প্রথমে প্লেস করব। ডার্ক ব্রাউন কালারটা আমি প্লেস করে নিয়েছি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। ঠিক ওপরের লাইনটাকে আমি ব্লেন্ড করে দেব। এবার ব্ল্যাক আইশ্যাডো নেব, শিমার বা গ্লিটার ছাড়া ম্যাট ব্ল্যাক আইশ্যাডো নেব। নিয়ে আমি কাজলটা অ্যাপ্লাই করেছিলাম, সেখানে আমি ব্ল্যাক আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করব। এবার আবার আমি এটাকে ব্লেন্ড করে দেব। ব্ল্যাকের উপরের লাইনটাকে আমি ধরে ব্লেন্ড করে দেব। এবার লোয়ার ল্যাশ লাইনে আমি কাজল অ্যাপ্লাই করব। কাজলটা একটু মোটা করে অ্যাপ্লাই করব। সেই একই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কাজলের লাইনটাকে স্মাচ করে দেব। আমার আই মেকআপটা কমপ্লিট। নিউড মেকআপের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কালারটা খুব একটা ব্যবহার হয় না, যেহেতু আমি আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি একটা কম্বিনেশন করেছি, সে কারণে আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করেছি। আমি ব্ল্যাক আর ব্রাউন দিয়ে একটা স্মোকি টাইপের আই মেকআপ করেছি। এখানে কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করা হলেও খুব ভালো করে সেটাকে ব্রাউন দিয়ে ব্লেন্ড করে দিতে হবে, যাতে ব্ল্যাকটা খুব বেশি বোঝা না যায়। ব্রনজারটা অ্যাপ্লাই করে নেব। এবার ব্লাশটা অ্যাপ্লাই করব। ব্লাশটা যেন ভীষণ লাইট একটা পিঙ্ক টোনের মধ্যে হয়। নিউড মেকআপে কিন্তু পিচ বা লাইট পিঙ্ক এসব টোনগুলো অ্যাপ্লাই করতে পারো। এবার হাইলাইটারটা অ্যাপ্লাই করব। হাইলাইটারও গোল্ডেন, সিলভার, পিঙ্ক এইসব হাইলাইটার অ্যাপ্লাই না করে একটু শ্যাম্পেন টাইপের, লাইট শ্যাম্পেন টাইপের যে কালারগুলো হয় সেসব কালারের হাইলাইটার তোমরা অ্যাপ্লাই করতে পারো।
মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নেব। এবার আসি লিপস্টিকে। নিউড মেকআপে স্কিনের কালারের আশেপাশে যেসব কালারগুলো হয় সেই সব কালার দিয়েই কিন্তু নিউড মেকআপটা করা হয়, সেটা আমি তোমাদেরকে বললাম। আমাদের ব্লাডের কালারও রেড, কিন্তু তাই বলে নিউড মেকআপে কিন্তু রেড লিপস্টিক যাবে না। নিউড লিপস্টিক আমরা এত হিউজ কালার দেখতে পাই, আমরা ঘাবড়ে যাই যে কোন কালারটাই আমাদের জন্য পারফেক্ট হবে স্কিন টোন হিসাবে, কারণ সবার স্কিন টোন তো একরকম হয় না, সেক্ষেত্রে সবার জন্য নিউড লিপস্টিকের শেডও একরকম হবে না। পারফেক্ট নিউড লিপস্টিক শেড পেতে আমি একটা টেকনিক তোমাদের বলে দিচ্ছি। নিজের হাতটা নেবে, হাতের যে অনামিকাটা আছে রিং ফিঙ্গারটা, এই রিং ফিঙ্গারে ওপরে এইভাবে চাপবে, এইভাবে জোরে চাপবে, দেখবে একটা পিঙ্ক টোন দেখতে পাবে। তোমরা করে দেখো, এখনই একটা পিঙ্ক টোন দেখতে পাবে। এই পিঙ্ক যে কালারটা, এই পিঙ্কটাই কিন্তু তোমার জন্য পারফেক্ট নিউড পিঙ্ক। কেমন? এই যে পিঙ্ক কালারটা এসছে, এই পিঙ্ক কালারটাই কিন্তু আমার পারফেক্ট নিউড পিঙ্ক। কেমন? এটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কালার হয়, কারোর কিন্তু সেম হয় না। তো এই কালারটা যদি তোমরা খুঁজে পেতে পারো তাহলে ভাবে তোমরা পারফেক্ট তোমার জন্য নিউড পিঙ্ক কালার পেয়ে গেছো। কেমন? এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। সবার ফার্স্টে ব্রাউন কালারটা দিয়ে কিন্তু লিপ লাইনটা করে নিতে হবে। আমার মেকআপটা কমপ্লিট, আমি হেয়ার স্টাইলটা করে আর জুয়েলারি পরে আসছি। আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং তোমার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করে দিও। সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন কিন্তু তোমরা দিনের বেলায় বা ইভিনিং প্রোগ্রামগুলোতে এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। ব্ল্যাক কালার বা হোয়াইট কালারের শাড়ির সাথে কিন্তু এই মেকআপ লুকটা ভীষণ ভালো যাবে। তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে। যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো এবং যারা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। আমি প্রতি রবিবার তোমাদের জন্য এডুকেশনাল মেকআপ ভিডিওস নিয়ে আসি, বিভিন্ন ধরনের মেকআপ টিউটোরিয়াল, যেটা দেখলে তোমরা খুব সুন্দরভাবে মেকআপটাকে শিখতে পারবে এবং মেকআপ করতেও পারবে। কেমন? তাহলে আজকের মতন চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।